11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের যুগান্তকারী পরিবর্তন, জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক যুগান্তকারী খবর। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে কর্মরতদের জন্য বেতন কাঠামোয় আনা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। শুধু এই গ্রেড নয়, এর প্রভাব পড়বে আরও বিস্তৃত পরিসরে। আজ অনুষ্ঠিত হলো নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক অর্থ সচিব জাকের আহমেদ খান। এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে 11 থেকে 20তম গ্রেডে কর্মরতদের বেতন পদোন্নতি বিষয়ক সংস্কার। প্রাথমিক প্রস্তাবে বলা হয়েছে, গ্রেড সংখ্যা কমিয়ে 10 থেকে 12তে নামিয়ে আনা হতে পারে, যাতে করে দীর্ঘদিনের বৈষম্য অবসান ঘটে। মূল উদ্দেশ্য, পদোন্নতি পথ সহজ করা, বেতন প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করা, গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছেন, দীর্ঘদিন অবহেলিত সরকারি চাকরিজীবীদের জন্য একটি টেকসই ও সময়োপযোগী বেতন কাঠামো প্রয়োজন। প্রথমে কেবল মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা থাকলেও সামগ্রিক অর্থনৈতিক চিত্র ও বাজার দরের ঊর্ধ্বগতি বিবেচনায় পে স্কেল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন স্কেলে কী কী পরিবর্তন আসছে? বেতন সর্বোচ্চ 9,000 টাকা পর্যন্ত বাড়াতে পারে। মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতার হার পুনর্বিবেচনা করা হবে। চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। নিম্ন গ্রেডের কর্মীদের জন্য থাকবে বাড়তি সুবিধা ও বিশেষ সহায়তা। বর্তমানে যারা 11 থেকে 20তম গ্রেডে কর্মরত তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে এতগুলো গ্রেড থাকার কারণে পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া জটিল হয়। এবার সেই কাঠামো সহজ ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংস্কার বাস্তবায়িত হলে শুধু সরকারি কর্মীদের জীবন মানেই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী করণীয়, আগামী সপ্তাহেই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। সরকারি সূত্রে জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে 2026 সালের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। এতে করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটবে এবং পরবর্তী সরকারের অপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়িত হবে। কর্মকর্তারা আশা করছেন, এই পরিবর্তন কেবল আর্থিক উন্নয়নই নয়, বরং কর্মপ্রেরণা, দক্ষতা ও প্রশাসনিক কার্যক্রমেও দৃশ্যমান অগ্রগতি আনবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।